শুভ জন্মদিন। জন্মদিন আমাদের সবার কাছেই খুব স্পেশাল। তবে বাবা মায়ের কাছে তার সন্তানের জন্মদিন একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই ভালোবাসা। আর সেই জন্মদিনে যখন বাবা দেশ থেকে ফেরে, দেশ থেকে নিয়ে আসে জন্মদিনে পরার জামা কাপড়, জন্মদিনের জন্য মিষ্টি, আরও কত কিছু। আর আমরা তখন অপেক্ষায় রয়েছি যে কখন শান্তনুদা বাড়ি এসে পৌঁছবে। ফাইনালি শান্তনুদা রাত্রি ওই 9টা 9:30 করে বাড়ি পৌঁছলো। বাইরে কি অঝোরে বৃষ্টি না হচ্ছে আজ। শান্তনুদা এখন ইন্ডিয়া গেছিল, তো জন্মদিনের দিনই ফিরেছে, দর্পণের জন্মদিনের দিন ফিরেছে। তো সেজন্য আমরা সবাই ওয়েট করছি যে যখন ফিরবে তারপরে কেক কাটিং হবে। বিশেষ করে তো দর্পণ ভীষণ এক্সাইটেড। সত্যিই তো বলুন, জন্মদিনের দিন যেই সঙ্গে থাকুক না কেন, বাবা মা না থাকলে কিন্তু ওই যে ফিলটা, ওই জায়গাটা দেখিয়ে দাও, নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তাহলে ঠিক আছে শান্তনুদা, এইটা যে তুমি করতে পেরেছো সবার এই শান্তনুদা এই পেয়ারা এগুলো মহারাষ্ট্রিয়ান পেয়ারা না? না না দেশি পেয়ারা। আচ্ছা, ওটা ওরকম দাগ কিন্তু পচা নয় বাবা। আমটা তো এই যে কোনটা? দেশ থেকে এসছে মিষ্টি, দেশ থেকে এসছে ড্রেস, দেশ থেকে এসছে দর্পণের গিফট, আরও অনেক কিছু। তবে এইটা, এই যে আম এসছে ইন্ডিয়া থেকে, এইটার একটা আলাদাই ব্যাপার। আরও ট্রলি ভর্তি অনেক ধরনের জিনিস যেটা হয় দেশ থেকে আসলে। হ্যাঁ, রং বেরঙের জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস। তো ট্রলি দেখা খানিকটা এখন স্থগিত রেখে এখন সবাই দর্পণকে একটুখানি খেতে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বেচারার কখন থেকে খিদে পেয়েছে, কিন্তু যেহেতু বাবা আসছিল না, বেচারা কিছুই খেতে পারছিল না। এবার ফাইনালি বাবা এসছে, খাবার পরিবেশনও হচ্ছে। মুসুর ডাল, একে একে 5 রকমের ভাজা, ডাল, চিকেন, পনিরের তরকারি, তারপরে স্ন্যাক্সে ছিল তন্দুর, আচ্ছা আলু পোস্ত ছিল, আমের চাটনি, পায়েস। হ্যাঁ, তারপরে তো ইন্ডিয়া থেকে মিষ্টি এসছে, সেটাও আবার অ্যাড হয়েছে। এই যে দেখুন তন্দুরটা স্ন্যাক্স হিসাবে। তারপরে 5 রকমের ভাজা রয়েছে, ডাল রয়েছে, আলু পোস্ত রয়েছে। তার সঙ্গে এই যে কাজু কাটলি এসছে ইন্ডিয়া থেকে। কিন্তু বেচারা এবার ভীষণভাবে বিরক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতক্ষণ বাবা আসছিল না বলে খেতে দেওয়া হয়নি, এখন বাবা এসছে। তারপরে এবার বলল বস, ভালো করে সাজিয়ে তোকে খেতে দেওয়া হবে। প্লেট সাজাতে এতক্ষণ গেল। তারপরে আবার বলা হলো যে তুই বসেছিস ঠিক আছে, তোর কয়েকটা ছবি নেওয়া হোক, মানে খাবারের সঙ্গে কয়েকটা ছবি। তারপরে হলো সবাই মিলে আশীর্বাদ করবে। মানে বেচারা কি করবে আর খুঁজে পাচ্ছে না। জন্মদিনের দিন আবার খেলাও পড়েছে, দেখেছেন? ও খেলা দেখবে না খাবে। হ্যাঁ, মানুষের একই দিনে সব কিছু পড়লে কীরকম এক্সাইটমেন্টটা থাকে বলুন তো, সব কিছু সামাল দেওয়া যায়? তো যাই হোক, চারিদিকে খাবারটা সাজানো হয়েছে, ওটা দেখতে কি ভালো লাগছে। কথা কম বলো, কাজ বেশি। মা আশীর্বাদ করার বদলে বলছে কথা কম কাজ বেশি। এই ডাকছে, ছেলে ডাকছে গো, ছেলে ডাকছে। না না, আবার একটু ওয়েট করো, সবাই তোমাকে একটা ব্লেসিং দিয়ে তারপর শুরু করো। কোনটা ঠিক টাইমে চলে এসেছে? আমরা শুধু খেতে চাই। হ্যাঁ, খামি দাঁড়া একটু দাঁড়া। সামনে খাবার সাজানো আছে, বেচারা ঠিক আছে, কোনটা খেতে চাও? এই যে চাল মানে দেখো পায়েস খাতে বলে গেছি, না, তুমি পায়েস খাই দাও তো। ঠিক আছে, তুমি আরেকবার আসলে ক্ষতি নাই তো। তুমি আর শান্তনুকে মিলেই একসাথে খাইয়ে দাও না। হ্যাঁ বললো মা। ঝট করে যাও, দাঁড়াও যাচ্ছে। আসছে, দাঁড়াও। কি অবস্থা? দাও। তুমি খাও, তোমাকে ধরি। আচ্ছা, 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 তুমি খাও, তোমাকে ধরি।
তোমরা এমন দাঁড়িয়েছো। হ্যাঁ একদম একদম ভালো করে পড়াশোনা করো, সামনে জিসিএসসি আসছে, তার জন্য কিন্তু মাথা কানে কিন্তু হেডফোনে অন্য কিছু শুনছে এখন বিছানায় পড়ে যাওয়ার মতো আইস আছে আইস আছে হ্যাঁ হ্যাঁ এই যাও তোমরা যাও বাজে ব্লেসিং নিচে খেলা দেখছিস না? বাবা প্লিজ করে না শোনা শোনা প্লিজ দর্পণ বাবা আশীর্বাদ থেকে রেসপেক্ট করো দর্পণ ওরকম করে না শোনায় प्रदीप ये थोड़ा सा जूम हो गया একটুখানি 1 চামচ বয়স খাইবে। ও আচ্ছা, কাজু বললাম। খুলে গেল। ওকে ঠিক আছে, এটা বাইট কর। না খেতে পারবি না সব আঙ্কেলদের পর বাকি আছে থ্যাংক ইউ সাহান। বাবা খাবারটা কিছু কাটা দাও বাবু বাবু এই হ্যাপি বার্থডে তাই না তুই খেলা স্কুল কি হলো দেখি ভালো করে কি আচ্ছা, কি ওকে একটু কিছু খাইয়ে দাও। রেস্টুরেন্টে লিখে তুমি জামাটা চেঞ্জ করে এসো আমি জামা দিচ্ছি এটা চিকেন মশলা এটা একটু চিকেন হবে দেখো আশীর্বাদ করছে আর খেলা দেখে যাচ্ছে ना সবাই এবার সবাই মিলে একে একে আশীর্বাদ পর্ব শেষ হলো। যেটা ও শেষের দিকে আর পারছিল না মিষ্টি খেতে, তো চিকেনের দিকেই তাকিয়েছিল। কোলের মধ্যে বেচারা মোবাইল রেখে খেলা দেখছে আর খাচ্ছে। এবার দর্পণের খাওয়া দাওয়া শুরু হলে তারপরে বাকিরা সবাই খাওয়া দাওয়া করবে। তারপর হবে আমাদের কেক কাটিং, যেটার কাছে আমরা পৌঁছে গেছি অলরেডি কেক কাটিংয়ের কাছে, কিন্তু তখন প্রায় রাত 12টা পেরিয়ে গেছে। হ্যাঁ, সবার খাওয়া দাওয়া হয়ে তারপরে সব কিছু করে আসতে রাত 12টা পেরিয়ে গেছে। সামনে একটু তাকাও তোমরা এদিকে। খাও তোমরা ওই সময়টা ছিলে না না বাবা না বাবা আর নয় অনেকগুলো চকলেট খেয়েছো আজকে বাবা না তোমাকে একটু খাওয়া ও থ্যাংক ইউ। এরকম জমিয়ে একটা জন্মদিনের ভোজ খাওয়ার পর তারপরে কেক কাটিং হলো। কেক কাটিংয়ে যেটা এখানকার সব থেকে যেটা ভালো কেক, এখানে বেশ নাম করা এই কেকটা, তো সেই কেকের দোকান থেকেই কেকটা আনা হয়েছে, যেটা কিন্তু ডিম ছাড়াই, মানে এগলেস কেকও বানায়। যারা ভেজ খান তাদের জন্য একেবারে পারফেক্ট। তো যাই হোক, সবাই এবারে দেখুন এত রাত হয়েছে, মিঠাই ঘুমিয়েই পড়েছে বাবার গায়ে ঠেস দিয়ে। বেশ মানে এতটাই রাত হয়েছে, বাচ্চাগুলো আর পারছিল না। তারপরে ছিল উইকডেজ, শুক্রবার, ফলে সবাই স্কুল থেকেও ফিরেছিল। আর আমরা দর্পণের এই গিফটটা পাওয়ার পরে দর্পণের কাছ থেকে জেনে নিয়েছিলাম ওর কী পছন্দ। ও রং তুলি এইরকম টাইপের জিনিস, ক্লে, হ্যাঁ ও জিনিসপত্র বানাতে ভালোবাসে, তো ওর জন্য সেরকম জিনিস এনেছিলাম। তো সেটা পেয়ে ভীষণ খুশি হয়েছে আর সেটাকে আমরা রেকর্ড করেছিলাম। কেমন লাগলো আপনাদের সেটা জানাতে ভুলবেন না। খুব ভালো থাকবেন।